আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটা রোজার ভিডিও। আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা জানেন আমি যখন প্রথম নতুন এই চ্যানেলটা খুলছি, ইউটিউব চ্যানেলটা যখন প্রথম খুলছি, খোলার মনে করেন যে ১ মাস আমি ভিডিও কন্টিনিউ করছিলাম। পরে হঠাৎ করে আমি ভিডিও অফ করে দিছি দেওয়া। সেটার কারণ হচ্ছে আমার শ্বশুরে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় দীর্ঘদিন হসপিটালে থাকার কারণে। কারণ তার সাথে থাকার মতো কেউ ছিল না। ওইখানে আমার থাকতে হয়েছে অনেক দিন। হঠাৎ করে ২৫ রমজানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তারপর আ জানেন তো সবাই এরকম একটা ঘটনা ঘটলে সেখানে একটু ব্যস্ততা থাকেই বা কিছু ঝামেলা থেকেই যায়। যার কারণে আমরা হ্যাঁ, মৃতদেহ নিয়ে দেশের গ্রামে চলে যাই। ওখানে মাটি দেওয়া সম্পূর্ণ করে মিলাদ-টিলাদ দিয়ে তারপর ঢাকায় চলে আসি। এই সব মিলিয়েই আর কি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই মিটে গেছে। আর আমি সেই সব আপুদের উদ্দেশ্যেই বলতেছি যারা আমার ভিডিও আগে কন্টিনিউ দেখতেন। হঠাৎ করে মাঝখান দিয়ে হারিয়ে গেছি। হয়তোবা কারো মনেও নাই এখন আমার কথা। কিন্তু আমার প্রত্যেকটা মানুষের কথাই খুব ভালো করেই মনে আছে। আমি এখন তাদের ভিডিও কন্টিনিউ দেখতেছি। যদি সম্ভব হয় প্লিজ আপু বা ভাইয়া যারা আগে আমার ভিডিও কন্টিনিউ দেখতেন, বেশি সাবস্ক্রাইবার ছিল না আমার, অল্পই ছিল। কারণ ভিডিও যেহেতু নতুন ভিডিও নতুন চ্যানেল, এর জন্য মাত্র শুরু করছি ১ মাস হইছিলও না তখন। হয়তোবা আমি অল্প কিছু ভিডিওই আপলোড করতে পারছিলাম। যার কারণে হঠাৎ করে মাঝখান দিয়ে আবার অফ করে দিছি, তো এর জন্য চ্যানেলটার অবস্থা খুবই খারাপ। যদি সবাই একটু সাপোর্ট করেন তাহলে মনে হয় আবার আমি ঘুরে দাঁড়াতে পারতাম, এই আর কি। তো আগে যে আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আপুদের ভিডিও আমি কন্টিনিউ দেখতাম, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। কারণ তারা অনেকেই কমেন্ট করছে যে আপু হঠাৎ করে ভিডিও কেন দেওয়া বন্ধ করে দিলেন বা অনেক কিছুই। সব মিলেই সব আপুদের কাছে উদ্দেশ্যেই আমি কথাগুলো বললাম যে এই সমস্যার জন্য আমি দিতে পারি নাই। আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। ভালো একটা দিনে ভালো একটা সময়ে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। আমরা তো আল্লাহর বান্দা, সব কিছু এভাবে মেনে নিতে হবে। চেষ্টা করব আপুরা যে আমি সবার ভিডিও কন্টিনিউ আবার দেখব, কন্টিনিউ ভিডিও আপলোড করব। এই তো আমাদের বাড়িতে হচ্ছে, বাড়ির পাশে হচ্ছে বিশাল বড় নদী।